যারা গোপনে পাপ করে এদের লাইফে 4টা কষ্ট আসে, 4টা আযাব আসে দুনিয়াতে। কয়টা আযাব আসে? 4টা আযাব আসে। যে ব্যক্তি গোপনে পাপ করে, গোপনে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, গোপনে হারাম রিলেশন করে, গোপনে গোপনে সবার থেকে আড়ালে সুদ খায়, ঘুষ খায়, তার লাইফে 4টা আযাব আসে। নাম্বার 1, তার চেহারার যে নূর আছে এই নূরটা দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, চেহারার নূর হারায় যায়। যে ব্যক্তি গোপনে গুনাহ করে তার চেহারা কোনো নূর থাকে না। আপনি দেখবেন কিছু কিছু মানুষ দেখতে কালো, কিন্তু চেহারা দেখলে মনে হয় নূরে নূরান্বিত উজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ পড়েন, কারণ সে গুনাহ করে না। তো চেহারা ধলা না হোক, চেহারা একটা নূর, উজ্জ্বলতা, কিউটনেস, বিউটিনেস আছে না নাই? গুনাহ করে না গোপনে। আর একজন লোক দেখতে অনেক ফর্সা, অনেক সুন্দর চেহারা, কিন্তু এত বেশি গুনাহ করে তার নূরটা দূর হয়ে যায়, জায়েল হয়ে যায়। এটা থাকে না, এটা থাকে না কলিজার টুকরা ভাইয়েরা। এই জন্য গোপনে যে গুনাহ করে তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে গোপন গুনার থেকে হেফাজত করো, সকলে পড়না আমিন। 2 নাম্বার যে আযাব তার লাইফে আসে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে গোপনে গুনাহ করে তার ইবাদতে সে কোনো স্বাদ খুঁজে পায় না, কোনো স্বাদ সে খুঁজে পায় না। আপনি দেখবেন a lot of young people, তাদের একটা কমপ্লেন যে হুজুর নামাজে আমি দাঁড়াই বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কনসেন্ট্রেশন, কোনো মনোযোগ নাই। আরে যুবক, কেন নাই? আস্ক ইউরসেলফ, কেন নাই? কারণ তুমি গোপনে এমন গুনাহ করো, বাজে ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার মনে তো স্বাদ থাকবেই না। মন তো মরে যাবে ভাই, মনটা মরে যাবে। মনে রাখবেন, ইযা কুনতা ফি নি'মাতিন, হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো নিয়ামতের ভেতরে আছো, নিয়ামতের মূল্যায়ন করো। যদি তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও, ফাইন্নাল যুনুব তাজিলুন নিআম, এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে। তো ইবাদতের স্বাদ থাকা এটা বড় একটা নিয়ামত। তো আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন, সুদ খেতেই থাকেন, জেনা করতেই থাকেন, পর্নোগ্রাফি দেখতেই থাকেন, কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন, আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনো স্বাদ পাবেন না। মনটা মরে যাবে, মনটা মরে যাবে আপনার। আল্লাহ তাআলা গোপন গুনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন। 2 নাম্বার। 3 নাম্বার যেই আযাবটা আসে আমাদের লাইফ, সেটা হচ্ছে মেন্টাল যে পিস, মানসিক যে শান্তি, এটা আমরা হারাই ফেলি। অস্থির অস্থির অস্থির, অলওয়েজ অস্থির। কিরে ভাই এত অস্থির কেন ভাই? ওই যে গুনাহ করছেন, গুনাহের কারণে মনের ভিতরে শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে, সব শান্তি কেড়ে নিয়েছে। কাফেররা যতই টাকার মালিক হোক না কেন, যত পয়সার মালিক হোক না কেন, কোরআনে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। কাফেররা শারীরিকভাবে তারা জীবিত থাকতে পারে, মানসিকভাবে, আত্মিকভাবে দে আর লাইক এ ডেড বডি। দে আর লাইক এ ডেড বডি ম্যান। তারা জীবিত শারীরিকভাবে, কিন্তু মনটা মরা, হৃদয়টা মরা। কারণ হচ্ছে তারা এত বেশি পাপ করে, এত বেশি কাজ খারাপ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে। গোপনে গুনাহ করবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যে আযাবটি আসে সেটা হচ্ছে গোপনে গুনাহ করলে রিজিকে বরকত থাকবে না। রিজিকে বরকত থাকবে না। আপনি বলবেন যে হুজুর আই এম গভর্নমেন্ট এমপ্লয়ার, আমার বেতন কমপক্ষে 80,000 টাকা, আমি তো গোপনে গুনাহ করি হুজুর, আমার বেতন 60,000 টাকা, 80,000 টাকা। ভাই মাথায় রাখবেন, রিজিকের বরকত মানে 80,000 টাকা বেতন মানে যে আপনার বরকত আছে তা না। মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায়, কিন্তু মাসের 10 দিন যাইতে না যাইতে হাত ফাঁকা। আছে না নাই? হাত ফাঁকা, ল্যাকিং অফ বারাকাত। অনেক বেতন আছে, বরকত নাই। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা শোনেন, বড়লোক ঘরের ছেলে, বড়লোক ঘরের মানুষ, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোক, বিশাল বড় প্রাসাদ বাসা, চোখের সামনে গরুর গোস্ত, মুরগির গোস্ত, ছাগলের গোস্ত, খাসির গোস্ত, দুম্বার গোস্ত, কবুতরের গোস্ত। ডাক্তার বলছে যদি বাঁচতে চাস শুধু পান্তা ভাত খাবি।
শুধু যাও খাবি আর কিচ্ছু খাবি না, খাইলে কিন্তু কালকে মরবি। রিজিকে বারাকা নাই, আছে সব খাইতে পারে না, টাকা আছে বহু খাইতে পারতেছে না, ল্যাকিং অফ বারাকা। গোপনে গুনাহ করবা, বরকত থাকবে না, রিজিকের কোনো বরকত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপনে যে পাপ আমরা করি, আল্লাহ আমাদের সবাইকে গোপন পাপ থেকে হেফাজত করুক। সকলে পড়ুন আমিন। আমি যে কথাগুলো বললাম আপনারা কি মনে করতেছেন, এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা? কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই? তাহলে ফ্রি হলে গোপন গুনাহ করবেন না, প্রকাশ্যে গুনাহ করবেন না, জাস্ট ট্রাই টু ওয়ার্শিপ ইউর লর্ড, রবের ইবাদত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ভেরি গুড। লাস্ট and that is very important message, সেটা কি? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ছাকা খাইলে আগে ফেসবুকে পোস্ট মারুন। আল্লাহ বলতেছে এটা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আরে বান্দা, ফেসবুকে কার কাছে লিখিস? কার কাছে? মানে যুবকরা যে পোস্ট করে আমারে কেউ ভালোবাসে না, কি যে একটা ছায়া অবস্থা। আর বন্ধুরা কয় তোর মতো আবালকে কে ভালোবাসবে? কি এই কমেন্টগুলো আছে না নাই? আল্লাহ বলছে তোর যে কষ্ট লাগে ফেসবুকে পোস্ট করিস না, জায়নামাজ বিছা দুটো হাত তুলে আল্লাহকে বল, দেখবি তোর সমস্যা যে প্রবলেম আমি আল্লাহ নিজেই তোর সলিউশন দিয়ে দেবো। সুবহানাল্লাহ পড়ে। Go back to your Lord. Turn back to your Lord. Share your problem with your Lord first, then your wife, then your friend circle, whoever they are. আগে আল্লাহর কাছে বলুন, তারপরে বন্ধু বান্ধব। হেতারা আগে গার্লফ্রেন্ডে কল দেয়, জান জীবন শেষ শেষ। কি হইল? বলে আমিও শেষ, তুমিও শেষ, আমিও শেষ, চলো শেষ। কে সমস্যা আছে না রে ভাই? গার্লফ্রেন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্যারার নাম হচ্ছে গার্লফ্রেন্ড। এত আসতে কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? এটা আযাবের নাম, এটা গজবের নাম। যারা সিঙ্গেল আছো, তোমরা সিঙ্গেল যে আছো তাই পাবো আলহামদুলিল্লাহ। যারা সিঙ্গেল আছো, যতদিন সুখে আছি, যখনই একখানা আসবে কপালে হারাম ভাবে, তুমি মনে করো দুনিয়া তোমার তো জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলো? ট্রাই টু শেয়ার ইউর প্রবলেম উইথ ইউর লর্ড। রবের কাছে সমস্যা শেয়ার করতে। দুনিয়ার মানুষ কি জানেন? শোনেন শোনেন, দুনিয়ার মানুষের স্বার্থপর। দুনিয়ার মানুষ কি? যখনই বুঝবে যে আপনার দুর্বলতা কি, বাস এমন খোঁচা মারবে, ছ্যাঁকা দিয়ে ব্যাগা করে ফেলবে। খুবই সাবধান। নিজের গোপন কথা, এটা আয়াতের ব্যাখ্যা, কিন্তু আপনি আর ফালতু গল্প করেন না। নিজের মনের কথা, কষ্টের কথা, গোপন কথা, প্রাইভেট ইস্যু, যত ইস্যু আছে কাকে বলবেন? কাকে বলবেন? আল্লাহকে বলার পরে যদি আম্মাকে বলতে মন চায় বলবেন, বউরে চাইলে বলবেন, বন্ধুকে চাইলে বলবেন। তবে মেইন সোর্সটা আগে কোথায়? আগে আল্লাহকে নক দিবেন, আগে আল্লাহরে নক দিবেন, আগেই গার্লফ্রেন্ডে নক দেয়। কোথায় তুমি? কোথায়? শোনো শোনো, কথাগুলো বোঝার ট্রাই করো যুবক ভাইরা। যেখানে গেলে মোটিভেশন পাবা সেখানে যাবা, সেখানে যাবা। যেখানে গেলে তোমার মনটা এমনি ভাঙা, বলো না কাটা ঘায়ে, এটা করো না। এটা আল্লাহকে বললে কি হয় জানেন? আপনি দেখবেন যে আপনি কেন জানো, মানে কেন যেন আপনি মনে মনে শান্তি পাচ্ছেন। মনে মনেই ভাল লাগে যে আল্লাহ। কাউরে বলতে পারছেন না, কাউকে মনে হয় বলতে পারো না। মানুষের কাছে যাবেন, তুই তো শালা কোনো কাজেরই না, তোর দ্বারা হবে তো কার দ্বারা এটা হবে? তোর দ্বারা এটা সম্ভব করা। বাস আছে না নাই? বন্ধুর কাছে গেলে বাস খাবেন, বইয়ের কাছে বাস খেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে বাস দেবেন, আল্লাহ আপনাকে দিবে ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। আপনি রাগটা করলেন নাকি? এটা আসলে ফ্রি মাইন্ডে বলছি, জাস্ট বোঝাবার জন্য বলছি যে আল্লাহ বলছে বান্দা যা হোক না কেন তোর লাইফে, জাস্ট আমার সঙ্গে বল। আল্লাহকে বললে আল্লাহ সলিউশন দিবে। আল্লাহকে বলবেন তো ইনশাআল্লাহ। আমি যেই ইনস্ট্রাকশনগুলো দিলাম এই আয়াত থেকে, তাফসীর থেকে, আল্লাহ তাআলা এই ইনস্ট্রাকশনগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনারা সকলেই পড়েন আমিন।